এই যে যারা যারা সারা রাত গরমে কষ্ট করে বসে কীর্তন শুনছেন, আমার লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা। কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, আর যারা ভগবান চরণে বিশ্বাসী নয় তাদের যে কি হবে আমার এই লীলার মধ্যে জানতে পারবে। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, আজ আমি একটু মরতে যাব। আস্তে কথা নয়, কথা নয়, বলো তো দেখি মর্তধাম কোনটা? আই দেখো নিচেরটা নাকি মর্ত? মর্ত কোনটা? হ্যাঁ, যেটা বসে আছে এটা হচ্ছে মর্তধাম। দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও বাবা, আরে শোনো 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 শোনো, আমার কাছে এসো, আমার কাছে এসো। আমায় ডাকছিলে মা? হ্যাঁ, তোমায় ডেকেছি। বলো তো দেখি যারা যারা ভগবানকে ডাকে তার শেষে জীবনে গতি কি হয়? কথাটা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি ভগবানের নাম কীর্তন করো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, যে হলো আমার পিতা। নারদের পিতাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র। তো নারদ বলছে, মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো যে কীর্তন শুনলে কি হয় আর কীর্তন গাইলে কি হয়। তা দেবর্ষি নারদ সেই ব্রহ্মলোকী পিতার কাছে গেছে। পিতা, যারা যারা ভগবানকে ডাকে বলো না পিতা তার শেষে জীবনে কি দশা হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ও মাইরা, কে গাঁজা খাই গো? আমা তোমাদের করিমপুরে কেউ খায় না? খায়, তলে তলে সব খায়, কিন্তু প্রচার নেই। আর আমার বাবার নামে প্রচার হয়ে গেছে। একটা কথা যদি বলি গাঁজা ভাং কে খায়, একজনের নাম ভেসে উঠবে, যেটা হলো আমার বাবা ভোলানাথ। তা ব্রহ্মা বলছে, চলো আমরা বাপ বেটা দুজনে মিলে শিব ঠাকুরের কাছে যাই। আমাইরা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, আমার থেকে কত কিছু জানেন গো। কি গাইব? রাধে রাধে। তা এইবার বাবা কৈলাসে গিয়ে দেখছে কৈলাসে বাবা নেই। আরে নন্দী, আরে বাবা কোথায়? ওমা দেখছে বাবা সেখানে নাই, কৈলাসে নাই। আচ্ছা বলো তো, বাবার কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, সেটা কোন জায়গা? এই জায়গা, এই একটু পিছনে দেখেন কি একবার বাবা আমার গাঁজা ভাং খেয়ে একেবারে বসে আছে। ওই সব নয়নে দেখা যায় না। দন্ত সভা সব মানে সর্বস্ব, আর এখানে যারা বসে আছে তো বাবা তালবে সভা সব মানে মরা। এ মরা চোখে কি দেখা যায় যে বাবা শ্মশানে গাঁজা খেয়ে বসে আছে? কিন্তু বাবার প্রিয় জায়গা হলো এই শ্মশান। তো আজকের এই শ্মশানে ব্রহ্মা নারদ গিয়ে দেখছে বাবা তো শ্মশানেও নেই, কিন্তু শ্মশানে আছে বাবা। আচ্ছা বলো তোমার বাবার বাহনটা কি? সিংহ। সিংহ। আই দেখো বাবার বাহন নাকি সিংহ। হ্যাঁ দেখেছো বাবা, এইটাও জানে না। তাহলে শিব ঠাকুরের বাহন হলো বৃষ বা ষাঁড়। চল জগাতে বলছে ষাঁড়। তো বাবার বাহন যদি ষাঁড় হয়, ধ্যানা যোগে ব্রহ্মা নারদ দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়া ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। বাবা বড় শিব গো, বাবা বড় শিব, আমার বাবা বড় শিব গো, বাবা বড় শিব। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে।
দিয়েছে ভোলে না। বলো যারা যারা ভগবানকে ডাকে বিশ্বাস করে তার শেষ জীবনে গতি কি হয়? ভোলানাথ বলল নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারবে, যে হচ্ছে নামের নাম। ও বাবা, নামের নামী কে? নামের নামী কে? ভগবান, যার নাম আপনারা শুনছেন আমি গাইছি। ভগবান থাকে কোথায়? বৈকুণ্ঠে। গিয়ে ডাক দিয়েছে প্রভু। কে কে গেল? ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ। তিনজনে গিয়ে ডাকছে প্রভু। ও প্রভু, কি ব্যাপার নারদ? প্রভু, যারা যারা তোমায় ডাকে ভালোবাসি তার শেষ জীবনে দুর্গতি কি হয়? ভগবান বললেন নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানি না, শিব জানি না, তুমিও জানো না? প্রভু, তাহলে তোমার নাম তো ত্রিভুবনের জীব গায় শোনে। বলো না প্রভু, তোমাকে ডাকলে, তোমায় ভালোবাসলে তার শেষ জীবনে কি দুর্গতি হবে? ভগবান বললেন দেবর্ষি, তোমার প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। কারা জানো? যারা আমার নাম আশ্রয় করে, যারা শয়নে স্বপনে, যারা কৃষ্ণ ছাড়া জানে না, যাদের কৃষ্ণগত প্রাণ, যাদের কৃষ্ণগত জীব, যারা এই হরিনাম শুনে গাছে তলা নিশি যাপন, যারা গাছতলায় নিশি যাপন করে, তাদের কাছে যাও। আর তাদের কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ও ঠাকুর, তুমি যে ভক্তের কথা বলছো তো লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়। এই যে আপনারা বসে আছেন ভক্ত নয়, আমরা গাইছি আমরা ভক্ত নয়, আমরা কি পারবো? ভগবানকে ডাকলে শেষ জীবনে কি দুর্গতি হবে? পারবো না। তাহলে নারদ বলল, প্রভু তুমি নির্দিষ্ট করে বলো কার কাছে গেলে উত্তর পাবো। ভগবান বললেন, বেশ চলো, আমারও অনেকদিন মরতে যাওয়া হয়, আর মরতে গেলেই তোমরা উত্তর পেয়ে যাবে। নারদ তো খিলখিল করে হেসে উঠেছে, প্রভু মরত? ও প্রভু, ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। মরতে তোমার ভক্ত আছে? আছে নারদ, আছে। মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয় খানা দুলে উঠবে। তুমি বোধহয় জানো না, এই কলিযুগে বাবা বারবার বললেন সংসার ধর্ম বড় ধর্ম। বাবা আপনারা বলেন সংসার না করে তো ভজা যায়, যায় না? ছেলে পুলে নেই, আত্মীয় স্বজন নেই, পরিজন নেই, এ বলবে না আমায় দাও, ও বলবে না আমায় দাও, এ তো সোজা ডাকা। সংসার করে দেখো, ছেলে বলবে আমায় দাও, মেয়ে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, আত্মীয় পরিজন বলবে আমায় দাও, আর সেই দাও দাওয়ের মধ্যে থেকে তোমায় ভোজে নিতে হবে। আর তার মধ্যে থেকে যদি তুমি ভজতে পারো তবেই জানবে তুমি প্রকৃত ভক্ত। তবে বাবা একটা কথা, সংসার করতে গেলে কায়দা জানতে হবে। কায়দা না জানলে সংসার হবে না। সংসারে গা ডুবালে হবে না। গা ভিজবে কিন্তু বাবা তোমার মন যেন ভিজে না যায়। মনটা রেখে দিতে হবে গৌর গোবিন্দ চরণ। কি রাখো বাবা? ঢেকি দেখেছেন? আমার ঢেকি দেখেছেন? দেখেছেন তো? আমার ঢেকি আছে। ঢেকিতে এখন আপনাদের গ্রামে আছে? এখন আর নেই, এখন সব কলকারখানা হয়ে গেছে, মেশিন হয়েছে, ঢেকি পাবে কোথায়? কিন্তু আগেকার দিনে ঢেকি ছিল। আমার ঢেকিতে ধরো না ধান কুটানো হোক, চাল কুটানো হোক, যে কোনো বস্তু হোক। আচ্ছা মা, ঢেকি যারা দেখেছেন দেখেছেন
ওই ঢেকিতে পিছনে যারা পাত দেয় দুজন, একবার করে ঢেকি, এই দিচ্ছে না পাত। আচ্ছা বাবা, ঢেকির গড় আছে তো, আর গড়ে গিয়ে একবার করে ওই পড়ছে। আর গড়ের কাছে একজনকে বসে থাকতে হয়, কেন? ওই যে চাল হোক আর ধান হোক একবার করে ঘুরিয়ে দিতে হয়, তাই তো? আচ্ছা মায়েরা, এই যে ঘুরিয়ে যখন দিচ্ছে ঢেকির গড়ে বসে, সেই সময় ছেলে এসে বলছে, মামা স্কুলে যাব, জামা কাপড়গুলো কই? মা কাজ করে যাচ্ছে, কিন্তু কাজ করতে করতে বলছে, খোকা ওই আল্লাতে গুছানো আছে বাবা, আজকে তুই নিজে পড়ে গিয়ে চলে যা। আবার একটু পরে স্বামী এসেছে, আগো অফিসে যাব, খাবার দাবার দেবে তো নাকি? স্বামী গো, আজকে তুমি একটু বেড়ে নাও, আমার বড্ড কাজের চাপ। এই যে কাজ করে যাচ্ছে, কিন্তু স্বামীর সঙ্গে কথা বলছে, ছেলের সঙ্গে কথা বলছে, আস্তে মনটা আছে কোথায়? ঢেকি গড়ের দিকে। একবার যদি মন ছেলের দিকে চলে যায়, একবার যদি স্বামীর দিকে চলে যায়, তাহলে বাবা ঢেকিটা এসে একেবারে হাতে পড়বে। অমনি তাই তদ্রূপ সংসারে যারা গা ভিজিয়েছো, সংসার করার কায়দা শিখে নাও। তোমাদের দেহটা দিয়ে দাও ছেলের কাছে, দেহটা দিয়ে দাও স্বামীর কাছে, কিন্তু মনটা দিও না। মনটা তুমি সারা জনম ওই গৌর গোবিন্দ চরণে দিয়ে রাখো। আর যেজন দেহ সংসারে দিয়ে মন গোবিন্দ চরণে দিয়ে সংসার করতে পারবে, তারই অচিরে কৃষ্ণ কৃপা হবে। হৃদয় গৌর হরি বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ মর্তের মাটিতে ভক্ত আছে, চল আজকের মর্তের মাটিতে তোমাকে নিয়ে যাও। বাবা যাচ্ছে কারা কারা, নামগুলো মনে রাখবেন। কীর্তনের শেষে আমার প্রশ্ন থাকবে দুটো, উত্তর নেব তবে যাব, আর উত্তর যদি না পাই সারা রাত থেকে যাব। এবার আপনারা উত্তর দেবেন না দেবেন না আপনাদের ব্যাপার, কেমন? একটু মন দেবেন। যাচ্ছে কারা মর্তের মাটিতে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ। তবে মা যে যা রূপে যাচ্ছে না, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে মর্তের মাটিতে এক ভক্তের বাড়িতে যাচ্ছে। ভক্তটাকে, যার নাম হলো সন্দীপনী মণি। আর এই সন্দীপনী মণিটা কে? ভগবান কৃষ্ণের গুরুদেব। এই ভগবানের গুরুদেবের কাছে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আজকে শ্রবণ করব মা এই সন্দীপনী মণির জীবন কাহিনীটা কেমন ছিল, কত বড় কঠিন ভক্ত ছিল, তবেই আমার ভগবানের গুরুদেব হবার যোগ্যতা অর্জন করেছে। এই সন্দীপনী মণি ভক্ত কেমন মা দেখে, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটার নাম হলো ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি প্রতিদিন বাবা যমুনায় স্নানে যেত। আর যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদত। অমায়েরা কাঁদত কেন? ভগবানের জন্য না। তাহলে কাঁদত কেন?
আমার দুয়ারে তুমি একটা অতিথি দাও। আচ্ছা বলো তো মায়েরা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা আগে, অতিথি পরে ভগবান। বাবা জানি সবাই, মানি কজন? দ্বারে যদি অতিথি আসে না, আমরা চাই না বাবা আগে অতিথি সেবা করতে। এই আমাদের মতো কীর্তনিয়ারা বহু জায়গায় যাই তো, তালা তৈরি করেছে, পাথর সেটিং ঘর। একটা কীর্তনের দল রাখতে গেলে বাবা বড় ভেজা। ঘর ফাঁকা পড়ে আছে, কিন্তু বাবা কীর্তনের দল রাখা যাবে না। এই একটা দুটো দিন দল রাখবে বাবা, তাও বেজার হয়ে যায়। এই তো সমাজ। কিন্তু ভগবান বারে বারে বলেছে, আমার থেকে আমার ভক্তকে যদি কেউ ভালোবাসে তাতেই আমি সন্তুষ্ট বেশি। এমন এমন বাড়িতে দেবে বাবা, বাথরুমে চাপি দিয়ে দেবে, তুমি ঢুকতে পারবে না। এমন এমন মানুষ আছে যেন তাদের খুব কষ্ট কীর্তনিয়াদের দেখলে, আর তারা মনে করে বাবা কীর্তনিয়াদের বোধহয় ঘর বাড়ি কিছুই না আছে। কিন্তু ভগবান আজ সন্দীপনী মনি জগৎকে শিক্ষা দিচ্ছে, রে জগৎ আগে অতিথিকে ভালোবাস, তারপরে ভগবান ভালোবাসে। কারণ দুয়ার থেকে যদি একটা অতিথি বৈভব হয়ে চলে যায়, একটা ভক্ত যদি বৈভব হয়ে চলে যায়, তার কোটি কোটি জন্মের পুণ্যের ফল তার সঙ্গে নিয়ে চলে যায়। ওই জন্য চরণ ধরে বলি, মা ঘরে যদি কিছু না থাকে, এক গ্লাস জল অন্তত তাকে দেবে। দেখবেন সে যেন শুধু মুখে চলে না যায়, আর যদি যায় কোটি কোটি জন্মের ফল সব নষ্ট হয়ে যায়। সন্দীপনী মনি সকাল বেলা প্রতিদিন স্নান করে ভিজে কাপড়ে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি দাও। তা বাবা যেদিন আমার ভগবান আসছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, সেদিন সকাল বেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার ভগবান আমার দরজায় ভিখারি রূপে এসেছে। দরজায় এসে ডাকছে, মণিমা মণিমা বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো না গো। বাবা ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না। ভগবান যদি একবার ডাকে, ওই যে হৃদয় জুড়ানো ডাক, তোমার হৃদয়টা দুলে উঠবে। যেই সন্দীপনী মনির কানে গেছে কে যেন দরজায় ডাকছে, তাড়াতাড়ি করে ভগবানকে আর সেবা দিল না। দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা বাবা, আজ আমার কত সৌভাগ্য, কত জনম সুকৃতির ফলে আজকের এমন বৈষ্ণব। আসো আমার গৃহে আসো। যেই না ডাক দিয়েছে, ভগবান কাঙাল হয়ে বলল, মণিবা আমায় দুটি খেতে দিতে পারো? হায় রে, যার কথায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যার কথায় জগৎ চলে, সেই ভগবান আজকের দরজায় এসে দাঁড়িয়ে হাত পেতেছে। দাও না গো কিছু খেতে। যখনই বলেছে কিছু দাও, সন্দীপনী মনি বলছে, বসে আমি দেখছি আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। ঘরে গিয়ে বাবা চালের হাঁড়িটা যেই না খুললো, দেখে না চালের হাঁড়িতে একটাও চাল ডাল পড়ে নেই। সকালে আমি চাল ডাল রাখলাম, সেগুলো গেল কোথায়? আমার ভগবান ঘরে ঢোকার আগে সবগুলোকে হরণ করে নিয়ে গেছে।
আর কিচ্ছুটি পড়ে নেই। ভগবান তো পূর্ণ ঘরে যায় না, ভগবান যায় বাবা খালি ঘরে। যেই না ডাক দিয়েছে সন্দীপনী বলে কিচ্ছুটি পাইনি, ঘরে কিছু নেই, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কি করে অতিথি সেবা দেব। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে যার নাম হলো বটু। ওই বটুকে ডাক দিয়েছে, অবটু বটু, বাবা বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ রে বাবা, এই যে হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম দেখেছিস? কই না তো বাবা, আমি তো চাল ডাল দেখি। খোকা, আমার দুয়ারে 4 জন অতিথি দাঁড়িয়েছে, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও এই জন্য তুমি ভেঙে পড়ছো? ভেঙে পড়ো না, আমি তো আছি সেবার জন্য। কি করবি তো? আমি নগরে নগরে ভিক্ষা করে আমি সেবার ব্যবস্থা করব। পারবি বাবা? কেন পারবো না, দেখো না আমি কি করে করি। বাবা বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে বটু। ঝোলাটা নিয়ে বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। কে গো মায়েরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করানো শিখিয়েছো? শেখাবে, কারণ বাবা আমরা নিজেরা করি না, তা ওদের শিখবে কি করে? ওদের শেখাতে হবে। আর শেখাতে যদি হয় ছোটবেলা থেকে শেখাও। আর যদি ছোটবেলা থেকে তৈরি না হয়, বড় হলে সাধুগুরু বৈষ্ণবের চরণে নত হবে না। যদি বাবা ঘরের ভিত ভালো না হয়, তাহলে কি তালা তৈরি করতে পারবে? ছোটবেলা থেকে তৈরি করো। আজকের লীলাই পটু 5 বছরের ছেলে বাবা সন্দীপনী মণিকে প্রণাম করে বলছে, বাবা কেন ভেঙে পড়ছো? আমি তো আছি, আমি সেবার ব্যবস্থা করব। তা বাবা ভিক্ষায় যাওয়ার আগে বটু পাশে একটা ভগবানের মন্দির, সেখানে গেছে, গিয়ে ডাক দিয়েছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। ভগবানকে প্রণাম করেছে, আর ও তো জানে না বাবা ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে। ভগবান মনে মনে ভাবলো, বাবা বাবা বাবা, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। যা ওকে তো একটু যাচাই করে নিতে হবে, দেখতে হবে না ও আমার ভক্ত না আমার নকল ভক্ত। শেখরা যেমন মা সোনাকে দেখে না, কোষ্ঠী পাথরে ঘষিয়ে কোনটা আসল ভক্ত আর কোনটা নকল ভক্ত ভগবানও দেখে নেয় ভক্ত কতটা আমার জন্য ত্যাগ করতে পারে। এই যে অরূপের বাবা মা তৈরি করে দিয়েছে এত সুন্দর মঞ্চ, এই যে ভগবানের দেওয়া গো, কারোর দ্বারা কিছু করা। ভগবান যদি অরূপকে কেড়ে না নিত, তাহলে কি এত সুন্দর নাট মন্দির গড়ে উঠত? ভগবানকে যারা ভালোবাসে
তাদের এমনই দশা। দেখেন অরূপ যখন বাবা মার কোলে ছিল তখন দিল না, আর যেই তাকে তার চরণে আশ্রয় দিয়ে দিল চিরজনমের মতো বাবা মার কাছ থেকে কেড়ে দিল, চিরকাঙাল হয়ে গেল। আজকে সেই কাঙাল হয়ে তবে কিন্তু এত সুন্দর নাট মন্দির তৈরি হয়েছে। ভগবানকে পেতে গেলে কাঙাল হতে হয়। বলে না যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ তারপর হই তার দাসানুদাস। ভগবান জানতো অরূপ যদি থাকতো বাবা মার কোলে তাহলে আমায় এত ভালোবাসতো না, কিন্তু আমি এমন কায়দা করব চির কাঙাল করে দেব, আর কাঙাল করে দিলে দেখবে আমার চরণে জীবনটাকে উৎসর্গ করে দেবে। তাই ভগবানের কাছে কিছু চাইতে যদি হয় চাইবে তোমার নামে নিতে নয়ন ঝারি। বাবা গানটা বিজয় সরকারের গান, ভাষাগুলো একটু দেখবেন, ভাষাগুলো কি বললো আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। নয়ন ঝারি প্রেম বর্ণনা ভেসে চিরকাল করে দাও ধরা। হরি তোমার নাম নিতে নয়ন ঝরে। বাবা বাবা প্রেম বন্যা ভেসে দয়ালে চিরকাল করে দাও ধরা। আবার যদি আসি ফিরে এ ভব সংসারে, দয়াল কৃষ্ণ ভগত মায়ের গর্ভে দয়াল জন দিও। যদি আসি দয়া এ ভব সংসারে
বাসনা আছে শুদ্ধ হবে কবে ভাবে তোর সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধু পাওয়া যায় না। আজ ভগবান সন্দীপনী মনির দরজায় এলো, দরজায় কিছু নেই বাবা, খাবার বস্তু যা যা ছিল আমার ভগবান সব হরণ করেছে। আর বটু যেই না দ্বারে ভিক্ষাই গেল, বটু যাওয়ার আগে ভগবান বটুর রূপ ধরে আগে আগে ভিক্ষা করে নিয়ে চলে এলো। আচ্ছা বলেন তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি সেই ছেলেটা যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? দেবেন না। আজকের বটুর জীবনে একই দশা, যেই না বাবা নেমেছে ভিক্ষা, ভগবান বটু সেজে নিয়ে চলে গেল। আর আসল বটু যেই দাঁড়িয়েছে, ব্রজমাইরা বলে বলে না, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা গেল, তুই 5 মিনিট আগে এলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমরা কেউ তোকে ভিক্ষা দেব না। সবাই মিলে বটুকে বেত্রাঘাত করলো, বেরিয়ে যা। কৃষ্ণ ঝরে ঝরে পড়ছে, কাঁদে আর বলে কৃষ্ণ, এই জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবন যমুনার জলে ত্যাগ করব। যখনই প্রাণ ত্যাগ করতে যাবে, ভক্ত বাৎসল্য ভগবান
একটা পাখি রূপ ধরে কানের কাছে বলে গেল, এই তোকে তো কেউ মথুরাই দিল না, চলে যা বৃন্দাবন। বৃন্দাবন গেলে চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ। নাচতে 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 যমুনার ঘাট, কিন্তু পার হবে কি করে? যমুনার ঘাটে নৌকা নাই, মাঝি নাই, পার হবে কি করে? চিন্তা করতে করতে ভাবলো, তাই তো বিপদে পড়ে নাকি ভগবানের নাম করলে পার হওয়া যায়। চল কৃষ্ণ, আজ আমি দেখব তুই কি করে আমার পার করাতে পারিস। চোখ বন্ধ করে যমুনার জলে পা দিয়েছে, সাঁতার জানে না। কৃষ্ণ কানহাইয়া রাম রামাইয়া বলো মালিয়া ওহো লীলা চালি। কি করে যাব, যমুনা পার হব কি করে? যেই না আজকের পাগলের মতো ভগবানের নাম বলতে বলতে চোখ বন্ধ করে যমুনার জলে পা, সবার অজান্তে যমুনা থেকে ভাসতে ভাসতে চলে গেল বৃন্দাবন। কি আমি সাঁতার জানি না, চলে এলাম। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসী বটুর আঁচলে চাল ডাল দিয়েছে বাবা, ওইগুলো এনেই রান্না করে অতিথি সেবা হয়ে যাবে। অথচ জানো ভগবান এত তাড়াতাড়ি খাবে? ভগবান আবার দ্বিতীয়বারে পরীক্ষা। যমুনার ঘাটে চুপটি করে কুর্ম হয়ে বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো। এই দেখো, কুর্ম মানে নাকি কুমড়ো। আপনারা কি বলেন? কুমির, কচ্ছপ। বাহ, কুমির নয়, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল 10 অবতারের মধ্যে 1 অবতার। আজকের লীলায় কচ্ছপ হয়েছে। আর যেই না কচ্ছপ হয়ে বাবা যমুনার ঘাটে বসে আছে, বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে কচ্ছপের পিঠের উপরে পা। আর যেই না পাটা দিল, পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জলে। ওমা পড়েছে মানে কি আর বাবা পাবে বলে মনে হয়? যেই পড়েছে, গোবিন্দ তো ওর বাড়িতে ছদ্মবেশে আছে, যেই পড়ল অমনি চাল ডালটাকে হরণ করে। এইবার দেখ কেমন লাগে, দেখি কি করে তুই আমায় সেবা দিস। প্রথমে তোকে মার খাইয়েছি, দ্বিতীয়বারে আমি কচ্ছপ হয়ে তোর চাল ডাল খেয়েছি, দেখি তুই কি করিস। এইবার ছোট্ট বটু গলা পর্যন্ত জলে নেমে গেছে, সাঁতার জানে না। চাল ডালটাকে খুঁজে খুঁজে যখনই পেল না, চিৎকার করে ডাকলো, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি। বেশ, তোর যখন এত লোভ, তোর যখন এত খিদে, আমার চাল ডাল যেমন খেয়েছিস, আমার জীবনটা তোকে তো খেতে হবে। বাবা যেই না মরতে যাবে, ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে ধ্যানে দেখতে পাচ্ছে। আহারে, ছেলেটা যদি জলে ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, এইটা আমি হতে দিতে পারি না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? কি মনে পড়ে গেছে, ভগবান বললেন আমার সঙ্গে চাতুরালি করা যায় না, আমি তোকে ঠিক বাঁচাবো। কি করে বাঁচাবো?
ছেলেটা জলে নেমে গেছে, পাপ পিছলেই ডুবে যাবে। আর সেই সময় ভগবান সন্দীপনী মণিকে ডাকছে, মণিবা কেমন বাবা, ছেলেটা যে গেল এখনো ফিরলো না, তুমি বাবা হয়ে দেখবে না? তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা এখনো আসছে না কেন? যাই একবার গিয়ে দেখে আসি। ছুটতে ছুটতে যাচ্ছে, আর গিয়ে বাবা যমুনার ঘাটে গিয়ে দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু গেলে ছেলেটা জলে ডুবে যাবে। বাবা গিয়ে ডাকছে, এই বটু বটু এদিকে আয়। হ্যাঁ রে, চাল ডাল আনতে বলেছি, জলে নেমে কি করছিস? বাবা আমি যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। বাবা কি বললি? তার মানে তুই উদ্ধার করতে পারিস? চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু পারিনি। দূর হয়ে যা, বেরিয়ে যা, ওই পাপ মুখে আর আমায় বাবা বলে ডাকবি না। বাবা আমি জোগাড় করব। কি করে করবি? ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, চুপ কর। টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আমরা আনবো? লাগবে না, টাকা পয়সা লাগবে না। আমি ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করি। চুরি? বাবা চুরি করা যে মহাপাপ। কে বলেছে চুরি করা পাপ? আমার চুরি করা পাপ? শিখে নাও, এই জন্য কীর্তন শুনতে হয়। কেউ যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়। আর এই যে মালা গেঁথে এনেছে না, যদি কারোর কাছ থেকে চুরিও করে, এ চুরিতে কোনোদিন ভগবান পাপ দশায়, কারণ এটা কীর্তনিয়া গলায় পড়েছে, চোখে দেখতে পাচ্ছ, আসলে কীর্তনিয়া পড়েনি। এটা যে আমার গোবিন্দ চরণে চলে গেছে। তাহলে ভগবানের সেবার কাজে যে জন চুরি করে, সে চুরিতে তো বাবা কোনোদিন পাপ দশায় না। ভক্ত যদি নিজের জন্য, নিজের সুখের জন্য কিছু চুরি করে, সে চুরিতে পাপ হয়। আর ভগবান সুখ পাবে, ভগবানের সুখের জন্য যদি চুরি হয়, সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। আজকের বটু বলছে, ও বাবা অতিথি মানে তো নারায়ণ, আমি তো নারায়ণের জন্য চুরি করব, আর এ চুরিতে কোনোদিন পাপ দশাবে না। হ্যাঁ রে বাবা, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যাস, বাবা চুরির আগে তো আমি চোরের মাস্টারের বাড়ি যাব। আচ্ছা মায়েরা, আপনাদের এই করিমপুর বাজারের আশেপাশে ধরো না চোরের মাস্টার আছে? করোনায় মারা গেছে। আমার চোরের সর্দার আছে? নেই। হাই ভগবান বলে নেই। ও চর রাজাপুরে ছিল, মানে আপনাদের এখানে নেই? বাহ, এই হলো ভক্ত। কিন্তু কীর্তনে আমি কোন জগতের কথা বললাম, আগে তো সেখানে ঢুকতে হবে। আমি জগতের চোরের কথা বলি না, জগতের চোরের কথা হরিবাসরে বলবো কেন? তাহলে কোন চোরের কথা বললাম? জগতের চোর তো বাবা আলো নিভিয়ে দরজা জানা বন্ধ করে যখন ঘুমাতে যাবে, চোর গুটি গুটি করে চুরি করতে যাবে। আরে ভগবান চোরে কি করে জানো? ভক্তের জাগা ঘর চুরি করে। আমারে বলতে রাখে না, জগতের চোর আলো নিভিয়ে দিলে তবে চুরি করবে। এই যে হ্যালোজেন টিউবলাইট বাল্ব এগুলো জ্বলছে বাবা, নেভাতে হবে। এটা অন্ধকার করে দাও, কখন কে যে পকেট মারি করে চলে যাবে বুঝতে পারবে না। কিন্তু ভগবান আলো নিভিয়ে চুরি করে না। ভগবান ও তার জ্ঞানের প্রদীপ জ্বালায় দিবে।
মাস্টার আর পৃথিবী থেকে এইবার আজকের লীলাই বটু বলছে ও বাবা আমার কৃষ্ণ তো চোরের সর্দার, আমি ওর কাছে যাব, কি করে চুরি করতে হয় আমি শিখবো, শিখে আমি তোমার কাছে চলে আসবো। বাবা যেন দিশেহারা হয়ে গেছে, বাবা তবে দেরি করবি না, কেমন যাবি আর আসবি? ঠিক আছে বাবা, আমি চুরি বিদ্যে শিখে তোমার কাছে চলে আসবো। বাবাকে প্রণাম করেছে, প্রণাম করে মা চুরি বিদ্যে শিখতে গেছে কোথায়? গোকুলে। কৃষ্ণ যেখানে থাকে আর সেইখানে গিয়ে আমার কৃষ্ণ কি করছে জানো? সারাদিন গোষ্ঠ গোচরণ করে বাৎসল্য প্রেমময় মায়ের কোলে বসে ক্ষীরি সারে ননি মাখন সেবা করছে। আর সেই সময় বটু পিছনে দরজায় গিয়ে ডাকছে, কানা ও কানাই, কানাই। এক বন্ধু এক বন্ধুকে যেমন ডাকে, আর ভগবান বলে এই রে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, যখন তখন কানাই কানাই বলে ডাকে। কি করবে, এখন তো যেতে হবে। ও মা, বটু পিছনে ডাকছে আর গোবিন্দ আমার কি করেছে জানো? মায়ের কোলে বসে ননি খাচ্ছে, আর ননি খেতে খেতে আমি না, আমার কৃষ্ণ ননি খাচ্ছে, তার মতো চাতুরালি কেউ জানে? আর এদিকে তো বটু ডাকছে, আর কি করেছে বাবা? যেই না বাবা বটু ডেকেছে, সঙ্গে সঙ্গে আমার কানাই কি করেছে? ননি খেতে খেতে ছলনা। দেখেছো কিরম বদমাশের ভাব? সারাদিন গরু চড়াবি আর খাওয়াতে বসলাম নি ঘুম নে বাবা, তোর খেয়ে দে, কাজ নেই তুই। ও মা, আর মা ঘুম পাড়িয়ে কি করেছে জানো? এ তো খুব বদমাশ ছেলে। ও মা কি করলো? কপালে টিপ দিল, কানে সুইচ দিল। এই দেখো, এ বলে কপালে টিপ দিল, ও বলে ফ্যানের সুইচ দিল। আর একবার দেখো মা, তোমরা বলো। দরজা বন্ধ করে শিকলটা তুলে দিল। কেন? এর মতো বদমাস তো ত্রিভুবনে আর কেউ নেই, যদি পালিয়ে যায়। আর যেই না শিকলটা দিল না, লীলার পাশে ভাবুক বললেন, মা গো তোমার ছেলেকে কেউ দড়িতে পাঠাতে পারে না, তোমার ছেলেকে শিকলে বাঁধা যায় না, তোমার ছেলেকে তারাই বাঁধিতে পারে কারা? যার হৃদয়ে ভক্তির দড়ি প্রেম আর ভক্তির দড়ি আছে। এই জগতের দড়ি, জগতের শিকলে তাকে বাঁধা যায়। যেই না যশোদা চলে গেল, দুষ্ট ছেলে গোপাল আমার বাবা দেখবেন ভগবান ঘুমায়। বলো ঘুমায় কি? বলো ঘুমায়। সে যেদিন ঘুমাবে সেদিন ত্রিভুবনের জীব সব বলো হরি ঘুমায় নাই। তাহলে ভগবান কি করে? ছলনা, চোখ বন্ধ কান খোলা। কে কীর্তন শুনলো, কে বসে বসে, কে গল্প করে গেল, কে হাওয়া খেয়ে গেল, দেখতে হবে না? আপনাকে বলি, তাহলে দেখতে হবে তো। তাহলে বাবা ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। এইবার ভগবান গিয়ে বলছে, ও বটু, বটু আমায় ডাকলি? এই কানাই, কানাই রে তোর হাতের বাঁশিটা একটু দে না ভাই। ও বাবা,
বাঁশি নিয়ে তুই কি করবি? বলে জানিস বাঁশিটা নিয়ে না আমি ওসি তৈরি করব। বাবা ওসি মানে কি? দেখেছি একটা যদি ঠিক বলতে পারে। হ্যাঁ, মা কালীর হাতে থাকে খাড়া খড়গ, বলছে তোর বাঁশিটা দিয়ে আমি ওসি। হ্যাঁ রে, তোর মাথা ঠিক আছে তো? বাঁশি কোনোদিন ওসি হয়? বলে ও বাঁশি ওসি হবে না। হ্যাঁ রে কানাই, সেদিন কি করে হলো? বলে কবে? বলে কেন? যেদিন অমাবস্যা তিথিতে। কি গো অমাবস্যা লেগে গেছে তো? যারা অমাবস্যা পাল চলে গেছে, অমাবস্যা লেগে গেছে, তাহলে আজকে দেখে লীলার মধ্যে যোগও এক হয়ে গেছে, তাই না? লীলার যোগ আর সময়ের যোগ এক হয়েছে। এই শ্মশান তো আমার মায়ের জায়গা, বাবার জায়গা। তাহলে দেখেন এই অমাবস্যা তিথিতে যেদিন রাধা রানী গেল কালী পূজা করবার ছলা করে। কি গো মাইরা? তবে লীলাটা আমি তো গাইছি না, একটু বলতে হচ্ছে। কে কে বলছে? মৌমিতা না, আজকের লীলাটা বলছে বটু কৃষ্ণকে জ্ঞান দিচ্ছে যে হাতের বাঁশি ওসি হবে না। তাহলে কি করে সেদিন হলো? যেদিন রাধা রানী মা কালী পূজা করতে গিয়েছে। যে লীলাটা গাইবো আমি মনোজ দাদের ওখানে, ওই যে ফুটবল খেলার মাঠে নিধুবনে কৃষ্ণ কাল হরি বল। শ্যামা মাকে কালো রে শ্যামা কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে কালো। কখনো সে তো কখনো কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে। আগে তো বুঝিনি এমন জননী, আগে তো বুঝিনি এমন জননী, আমারে ভাবিতে জন গেল রে। শ্যামা মাকে কালো রে শ্যামা, নিতাই গৌর হরি বল। শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে রাধা রানী গেল অমাবস্যা তিথিতে কালী পূজা, কিন্তু শ্যামা পূজা নয়। শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার। আর আয়ান ঘোষ জটিলা কুটিলাকে দেখে গোবিন্দ মা ওই হাতের বাঁশিটা নিয়ে একেবারে নিধুবনে কৃষ্ণ কালী হয়ে দাঁড়ালো। আর যেই না দাঁড়ালো বটু বলছে সেদিন লীলাতে তোর বাঁশি কি করে ওসি হলো, হ্যাঁ? আর আজকের আমার হাতে কেন হবে না? ওরে বাবা,
তোর সেই দিনের কথা সব মনে আছে, থাকবে না? দে বাঁশিটা আমায় দে। কি করবি? বলে বাঁশিটা নিয়ে শীত কাটি করবো। আমার শীত কাটি বোঝো? আমি চোখে দেখিনি, শুনেছি কানে। আগেকার দিনে চোরেরা নাকি মাটির তলা থেকে সুড়ঙ্গ করে চুরি করতো শীত কেটে। এখন তো বাবা সব শীত কাটে না, এখন সব সাঁটার কাটে। হ্যাঁ, এখন চোরেরা শীত কাটে, সব সাঁটার। তো এইবার বটু বলছে ওখানে তোর বাঁশিটা দিয়ে শীত কাটি করবো। বলে কি করবি? বলে একটা মুদি দোকান চুরি করব। চুরি? হ্যাঁ রে, তুই তো ব্রাহ্মণের ছেলে, তুই কি চুরি করবি? কানাই, তুই তো আমার সঙ্গে আছিস। ভগবান হাসি আর বলে বেটা তুমি তো জানো না, তোমাকে প্রথম মার খাইয়ে প্রমাণ করে নিয়েছি তুমি আমার আসল ভক্ত। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলো খেয়ে নিয়েছি। এইবার তৃতীয়বার, এইটাই যদি তুই পাশ করে যেতে পারিস তাহলে তুই আমার ভক্ত। ও মায়েরা, এই 3 নম্বরের পরীক্ষাটা যেন কারোর জীবনে আর না ঘটে। আর যে দুটো পরীক্ষা করেছি এত সোজা, কিন্তু 3 নম্বরের পরীক্ষাটা বড় করুণ, বড় কঠিন। এই তৃতীয়বারই পরীক্ষাটা ভগবান বাঁশিটা দিয়েছে। বাঁশিটা দিয়ে বলছে যা চলে যা। এইবার বাঁশিটা নিয়ে বাবার কাছে গেছে। বাবা, বাবা, কিরে বাবা? ও বাবা, এই নাও বাঁশিটা ধরো, তুমি বলো বাঁশি শীত কাটি হয়। সঙ্গে সঙ্গে বাঁশি শীত কাটি হলো। বাবা ছেলে দুজনে মিলে সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, এসে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। অমাইরা গোল করে গর্ত করেছে, আর গর্ত করে বাবা গর্ত দিয়ে প্রবেশ করেছে দোকানের ভিতরে। প্রবেশ করে দেখে না 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, 1 বস্তা আলু। আমাদের মতো চোর নয় যে অনেকটা পেয়েছি মানে আগলে কতটা নেওয়া যায়। ও তো অতিথি সেবার জন্য চুরি করতে বাধ্য হয়েছে। 4 মুষ্টি চাল, 4টি আলু, 4 মুষ্টি ডাল, 4 জনের জন্য মেপে মেপে নিয়েছে। কি গো, আমরা একটা ভক্ত এলে ঘরে জায়গা দিতে পারি না, আর আজকের অতিথি সেবার জন্য কি পরিণতিটা দেখে। চুরি করতে বাধ্য হচ্ছে, কিন্তু তথাপি যেন অতিথি বৈমুখ না হয়। তাতে আমার যদি প্রাণ চলে যায় যাবে, কিন্তু অতিথি যেন ঘর থেকে না চলে যায়। পুটলিটা ভালো করে বেঁধেছে, বেঁধে বাবা এইবার গর্ত দিয়ে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে এসেছে, এসে বাবার হাতে দিয়ে বলছে বাবা, ও বাবা ধরো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে। দেখলে তো আমি কি সুন্দর জোগাড় করে দিলাম। খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানেন তো মা? একজনকে সেবা দিলেও যেন এইটা ভুল না হয়। খবরদার, একজনকে যদি নিমন্ত্রণ করে খেতে দেন, শেষে মুখশুদ্ধিটা দেবেই দেবে। আর ভগবানের কালকেই বলেছে অগ্রদ্বীপের গোপীনাথে, ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরি তুকি। সন্দীপনী মণি বললেন খোকা, সেই যখন দুজনে বাবা ছেলে চোর হলাম, জানা বাবা একটা হরিতুকি তুই চুরি করে। ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন আবার যাবে, আর কেন এই পরিণতিটা হবে? ছেলে প্রবেশ করলো দোকানের ভিতরে, পানের থালাতে দেখে না একটাই হরিতুকি পড়ে আছে। হরিতুকিতে হাতটা দিয়েছে, আর যেই না হাতটা দিল, ভক্তা দিন ভগবান আমার। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, দোকানদারকে ডেকে বলল ওগো মুদি দোকানদার, চেয়ে দেখো তোমার মুদি
চুরি হয়ে আস্তে বাবা ঠাকুর আপনার মায়েরা আপনারা জানেন ভোরের বেলা স্বপ্ন সত্যি হয় আর ভোরবেলায় আমার ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে আর বটু ওই দোকান থেকে হরিতকিটা নিয়ে যেতে যাবে আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে দোকানের ভিতরে একটা ঝনাক করে আওয়াজ হয়েছে এই আরে খোকা মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করছে দাঁড়া একবার গিয়ে দেখি তো আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে আর কান্না প্রাণের ভয় হয় তখন বটু সবে মাত্র হরিতকিটা নিয়ে ওই যে শীত কাটি দিয়ে গর্ত করেছিল ওই গর্তের বাইরে মাথা আর হাত দুটো সবে বাইরে আর বটুর সর্বদেহটা দোকানের ভিতরে রয়েছে আর দোকানদার ছুটতে ছুটতে এসে বটুর পা দুটোকে সজোরে চেপে ধরে কাল ঘনিয়ে এলো বটু কিন্তু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়েছে বাবা যাও তুমি গিয়ে রান্না বসাও আমি যাচ্ছি একটু পরে হ্যাঁ রে খোকা চুরি করতে তো দুজনে একসঙ্গে এসেছে তুই একা যাবি কেন বাবা আয় না আমরা একসঙ্গে বাড়িতে যাব তুমি চলো না আমি যাচ্ছি একটু পরে না সত্যি করে বল না বাবা তোর কি শরীরটা খারাপ লাগছে তুই তো কোনোদিন এত ঘামিস না তবে আজকে তুই এত ঘামছিস কেন বল না বাবা তোর কি হয়েছে পিছনে তো দোকানদার পা ধরে টানছে শরীর থেকে অঝরে ঘাম ঝরে পড়ছে হাতটা দেওয়ালে চেপে ধরে আছে মাথাটা বাইরে আছে দোকানদার দেখতে পাচ্ছে না কে অন্ধকার তখন ঘনিয়ে আছে পরিষ্কার নয় আর পিছনে পা ধরে টানছে ওইটুকু 5 বছরের বাচ্চা কতটুকু সহ্য করতে পারে বারবার বাবাকে বলছে হরিতকিটা দিয়ে তুমি চলে যাও পালিয়ে যাও না খোকা এসেছি একসঙ্গে যাব একসঙ্গে বল না বাবা আমাকে কি হয়েছে তো হরি বল বলে উঠলো বাবা আমার মনে হয় আর তোমার সঙ্গে যাওয়া হবে না 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 আমার সঙ্গে যাবি না তুই কার সঙ্গে যাবি যাব কি করে এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে টেনে নেবে বটু ওরে বটু রে তুই এমন করে অমনে করে বলিস না চুপ কর বাবা তুই চুপ কর বলিস না আমার কথা বলিস না বাবা আমি বারবার তোকে বলেছিলাম তুই চুরি করতে গিয়ে তুই ধরা পড়ে যাবি আমার কথা তুই শুনলি না এখন বল কি করে আমি চোরের বাবা হয়ে বেঁচে থাকব পারবো না আমি চোরের বাবা হতে পারবো না আমি তোকে বলেছিলাম তুই যাস না তুই আমার কথা শুনলি না তবু বাধ্য হলি চুরি করতে বল এখন আমি চোরের বাবা কি করে হবে বাবা যাতে তোমাকে কেউ চোর বলতে না পারে তার বিনিময়ে একটা কাজ কর বল বাবা বল তুই যা করতে বলবি আমি তাই করব বল কি করতে হবে বাবা তুমি একবার ওই যে বাঁশিটা পড়ে আছে না ওটাকে তুলে তুমি বলো একবার ওশি হতে
ওসি ওসি করে কি করব বাবা? বাবা ওই বাঁশিটাকে ওসি করে ওই অস্ত্রটা দিয়ে তুমি তোমার বটুর মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা বলিস না, আমি কেমন করে তোর মুন্ড ছেদন করি। চুপ করো। ও মায়েরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথম কে বুঝতে পারে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে সব অক্ষর দুটো করে হয়, কিন্তু এই মা ডাকটা শুধু একটা ডাক। কিন্তু ভগবান এই মা নামে এমন সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে। মা বড় সুধার সমান, ডাকিলে জুড়ায় আইসে পড়া। দেখবেন বাবা, ভালো তোমায় সবাই বাসে, সবাই ভালোবাসে, কিন্তু মার মতো করে নয়। এই জগতে যার মা চলে যায় না, তার চারিদিকটা অন্ধকার। এখনকার দিনে হচ্ছে বাবা, সমাজে হাড় খাটুনি খেটে ছেলে মানুষ করলো, ছেলে চাকরি পেয়ে বউ নিয়ে চলে গেল, এত অশান্তি লেগে থাকে মা বউয়ের মধ্যে। বউ বলে তোমায় মা ছাড়তে হবে, বলেন তো কি করবে ছেলে? এখনকার সমাজে মা ছেড়ে দেবে, কিন্তু বউ ছাড়বে না। এখনকার দিনে বাবা, মা গেলে মা পাওয়া যায়, ছেলেরা বলে বউ গেলে আর বউ পাওয়া যায় না। সম্পূর্ণ ভুল। মার ভালোবাসার জায়গা কারো ভালোবাসা দাঁড়ায় না। এক পরিবারে বাবা, বউ বলল তোমার মাকে বাদ দিতে হবে, বয়স হয়ে গেছে, বিছানায় পায়খানা করে, বৌমা পরিষ্কার করে না, ছেলে নিজের হাতে পরিষ্কার করে। কি করবে বাবা? জন্ম তো দিয়েছে, বউ যদি না করে ছেলেকে তো করতে হবে। পরাচিত্রি করে দিল, তবু মা মরে না। তা বউ বলছে একটা কাজ করো, সেই তো দুদিন পরে মরে যাবে, মাকে নদীর ওপারে জঙ্গলে ফেলে দিয়েছো, শিকাল পুকুরে খেয়ে নিক, সেই তো মরে যাবে, আর বেশি দিন বাঁচবে না। বউয়ের কথা শুনে একটা ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, বিছানা সজ্জা মা তো পরাচিত্রি করে দিয়েছে, মানে কি অবস্থা বলেন, ছোট্ট হয়ে গেছে। ঝুড়িতে করে নদী পার করে দিয়ে একটা জঙ্গলে গাছের তলায় বসিয়ে দিয়েছে। বউ বলেছে তোমার মা থাকলে বাড়ি থাকবো না, পায়খানা প্রস্রাবের গন্ধ, আমার আত্মীয় স্বজন আসে না, ফেলে দিয়েছো। ছেলে মার কাছে প্রণাম করে বলছে, মা সেই তো তুমি দুদিন পরে মরে যাবে, কি করব বলো? তোমার বৌমা বললো বাড়িতে থাকবে না,
ওই জন্য আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। মাকে গাছের তলায় রেখেছি বাবা, আকাশ মেঘাচ্ছন্ন। মাকে রেখে ছেলে চলে যাচ্ছে, পিছন থেকে ওই ঝুড়িতে বসে আছে না মা, অসুস্থ। মা বলছে খোকা আকাশে মেঘ করেছে, সাবধানে যাস। মা ভগবানের কাছে কাঁদছে আর বলছে দয়াময় ছেলেটা বাড়িতে যাচ্ছে, ঝড় যদি ওঠে, ছেলেটা যদি মাঝ নদীতে কোনো বিপদ হয়, ছেলেটা বাড়িতে চলে যা। বাড়িতে চলে গেলে ঝড় বৃষ্টি উঠো, বৃষ্টি হোক, কারণ আমার সন্তানের যদি মাঝ নদীতে কোনো বিপদ হয় আমি মা হয়ে সইতে পারবো না দয়াময়। ও ভুল করতে পারে, আমি তো মা, তুমি দেখো আমার সন্তান। করুণা এই হলো মা, যে সন্তান জঙ্গলে শিকাল কুকুরে খাবে বলে ফেলে দিল, সেই মা বলছে দেখো ঠাকুর আমার ছেলেটা বাড়ি পৌঁছালে তবে ঝড় বৃষ্টি উঠো, যেন আমার ছেলের অঙ্গে আঘাত না লাগে। কুসন্তান হয় কুমাতা কদাপি নয়। বলতে পারবেন কোন মা বলেছে কোনদিন? এই পৌষ মাসের সময় এত কনকনে ঠান্ডা, বারবার আমরা মা হয়েছি তো আমরা জানি বাবা, রাত্রিবেলা করে উঠে ছেলেকে দুধ গরম করে খাওয়াতে হয়, যেটা বাবা করে না সেটা মাকে করতে হয়। সারা রাত মা জেগে বসে থাকে, স্তন দুগ্ধ খায়, রাত্রে প্রস্রাব করে, বারবার বদলে দিতে হয়। মা নিজে ভিজে কাপড়টা গায়ে দেয়, মার শুকনো আঁচল ছেলের পাছাতে দেয়। মা অনেক সময় বিরক্ত হয়ে গিয়ে বলে ঠাকুর এতজনের মরণ হয়, আমার কেন মরণ হয় না? বলে না অনেক মা ছেলেপুলের উপর রেগে গেলে যখন খুব বিরক্ত হয়ে যায়, ঠাকুর এতজনের মরণ হয়, আমার কপালে কেন মরণ হয় না? কিন্তু কোন মাকে বলতে দেখেছে এতজনের মরণ হয়, আমার সন্তানের কেন মরণ হয় না? কোন মা কোনদিন বলে না। এই জগতে আমরা বুঝি না বলে আজকের এই দশা। তাই আজকের লীলাই বাবা তো জানে আমি কি করে নিজ পুত্রকে নিজের হাতে বলি দেব। আজকের লীলাই বটু বলছে বাবা তুমি বলছো জগতে কোনো বাবা মা নিজ পুত্রকে বলি দেয় না, মহাভারতে দাতা কর্ণ করেনি কি গো মা? একাদশীর পরের দিন দ্বাদশী ভগবান এসেছিল মা পদ্মার ঘরে, কর্ণের ঘরে। কর্ণ দান ছত্র খুলেছিল, যে যা চাইবে তাকে তাই দেবে। ভগবান এসে ভাবলো দেখবো কর্ণ তুমি কত বড় দানী হয়েছো। মা পদ্মাকে বলেছিল পদ্মা দাও, এই দ্বাদশীতে আমি তোমার ঘরে মাংস খেতে চাই। মাংস? বলুন আপনি কিসের মাংস সেবা করবেন? শোনো পদ্মা, আমি অন্য মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। দিতে যদি হয় তোমার ছেলের মস্তক ছেদন করে তার দেহ টুকরো টুকরো করে মাংস করে দাও। দাও। পদ্মা মা বলেছিল বেশ তাই হবে। তবে দেখো পদ্মা,
যেন তোমার চোখে এক বিন্দু জল না আসে, আর জল যদি এসে যায় আমি তোমার বাড়িতে আর সেবা পাবো না। বলুন না, কোনো মা পারবে নিজ পুত্রকে নিজের হাতে বলি দিয়ে মাংস করে দিতে? আপনারা, আমরা পারবো না। পদ্মা করেছিল, হাড়ি কাটে বিশোর মাথাটা দেখেছিল, বাবা মা ধারালো কোরাদ দিয়ে কাটতে যাবে, মা তো কাঁদছে। বিশোকে তো বলল, মা কেঁদো না, পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল টলমল করে। মাগো, हमारे जीवन पद्म पाताय प्राण रूप जल बिंदु टलमल 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 कखन जे पड़े जाबे ता केउ जाने ना। मा, তুমি তো চেয়েছিলে তোমার পুত্র বৈষ্ণব সেবায় যা। ধরো অস্ত্র, কাটো মাথা, তোমার চোখের জলে আমার পদ পিছল করে দিও না মা। তুমি কাঁদলে আমি যে হাসি মুখে যেতে পারবো না মা। আজ তোমাকে হয়তো সমাজ বলবে রাক্ষসী, বলে বলো, তুমি তো জানবে তোমার পুত্র বৈষ্ণব সেবায় গেল। ধরো অস্ত্র, কাটো মাথা। যেই না কোদাদ দিয়ে বিশোর মস্তক ছেদন করলো, ও মায়েরা, বাবা পারে, মা কি করবে? বিশোর মাথাটা পুটলিতে করে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। অতিথি চলে গেল, বাবা কেঁদে একটু হালকা হবে, কিন্তু সহ্য হলো না। মাংস করে যখনই দিল, বলল, পদ্মা শক্ত করে দিলে ছেলের মাথা দিয়ে মা ওই অম্বল কো, আমি অম্বল খেতে ভালোবাসি, দাও। দিচ্ছি প্রভু। ঠাকুর ঘর থেকে বিশোর মাথাটা নিয়েছে, চোখ নাক মুখ কান টুকরো টুকরো করে বৈষ্ণব সেবার জন্য অম্বল তৈরি করে দিয়েছি। যেই না অম্বল দিয়েছে, ভগবান বলে উঠলেন, বাবা বাবা। ভগবান কাঁদছে, এত বড় ত্যাগ, নিজ পুত্র বলি দিয়ে আজ বৈষ্ণব সেবা আমি দেখি, আমি দেখিনি এমন যে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দেয়। ধন্য পদ্মা, তোমার মা হওয়া ধন্য, তোমার পদ্মা নাম ধন্য। ভগবান মনে মনে ভাবলেন, সেবায় বসে, ভগবান কি দ্বাদশীতে মাংস খেতে গেল? পরীক্ষা, দেখি কি করে। পদ্মা মা পাখার বাতাস করছে, এক হাতে মন চেপে ধরেছে। কাঁদবি না, কাঁদবি কেন? তোর সেবা, তোর ছেলে বৈষ্ণব সেবাই গেছে, কাঁদিস না। চেপে ধরেছে, পাখার বাতাস করছে। আর ভগবান যে ছেলেকে মাংস করে দিল, মাথা দিয়ে অম্বল করে দিল, সেই ছেলে খেলার মাঠ থেকে ছুটে এসে একেবারে মার বক্ষেতে ঝাঁপিয়ে পড়েছে। মা, মা, ভাবেন তো মা, আপনারা তো মা, কোন মরা ছেলে যদি আবার মার কোলে ফিরে আসে,
যদি আমার মাকে মা বলে, সে মা কি আর মা থাকে? আনন্দে আত্মহারা হয়ে যায়। পদ্মামার একই দশা হলো, মরা ছেলেকে বুকে ধরেছে, মনে আনন্দ, কিন্তু পাশ থেকে ভগবান কখন অন্তর্ধান হয়ে গেল পদ্মা বুঝতে পারি। কথাটা বলছে কে? মৌমিতা না, আজকে লীলায় বটু তার বাবাকে বলছে, বাবা হতেও তো পারে সেদিন মা পদ্মা বুঝতে পারেনি যে তার ঘরে তার আরাধ্য দেবতা ছিল। হতেও তো পারে যে চারজন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা, আর দেরি করো না। যোগ যদি চলে যায়, বিয়োগ যদি এসে যায়, আর যোগ পাবে না। সকাল হয়ে এলো বাবা, আর দেরি করো না। হাসতে হাসতে বাবা পাগল, একবার বলে আমার ছেলে চাই, একবার বলে অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না মস্তকে ছেদন করে দিল না, ওই কাটা মাথা চিৎকার করে বলল, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সকালে পিতা ছুটে গিয়ে বক্ষে জড়াইয়া ধরে বললেন, খোকা রে, তোরে মৃত্যুর জন্য কেউ দায়ী ন, তোরে মৃত্যুর জন্য তোরে হাত ভাঙা নিয়ে ছুটতে ছুটতে চলে গেল। কাটামুন্ডু কতক্ষণ কৃষ্ণ নাম বলবে, বাবা কাটামুন্ডুটা নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিল। আর দোকানদার যেই নাম পা ধরে টেনেছে, দেখে না গলায় যজ্ঞ সূত্র। আরে এ তো ব্রাহ্মণের ছেলে, চল সময় থাকতে থাকতে যদি কেউ জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি। ও মা চলে যাচ্ছ? 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। অনেক দূরে বুঝতে পারছি, এসো এসো, হরি বল, রাধে রাধে। এইবার বাবা 5 মিনিট পরে আমি বিছানা করে দেব। 5 মিনিট। এইবার কি করেছে বাবা? বস্তা বন্দি করে দোকানদার দেহটা যমুনায় ফেলে। ভগবানের লীলাটা কেমন হলো দেখেন। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়, দুটো ভাসতে ভাসতে একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এদিকে ভগবান আমার অতিথি রূপে বসে আছে, সন্দীপনী মনি সেবার ব্যবস্থা করেছে। ভগবান অতিথি রূপে বললেন, মনিবর সকাল হতে তুই একটু দেরি আছে, চল স্নানটা করে আসি। বাবা স্নান যদি না করতে যায় মরা ছেলেটাকে বাঁচাবে কি করে? চল যমুনা স্নানটা সারি, তারপরে সেবা হবে। 4 জন বৈষ্ণব সন্দীপনী মনি 5 জনে মিলে গেছে যমুনার ঘাটে। আর যেখানে গেছে সেইখানে ছেলের কাটা দেহ আর মাথাটা ঘোরাঘুরি। বাবা হয়ে দেখতে পারি পিছন ধরে দাঁড়িয়ে আছে। ভগবান প্রশ্ন করলে, হে মুনিবর এ দেহটা কার দেহ চেনো? এক বাক্যে বলে বললেন, ওরে আমি চিনি না, জানি না, দেখিনি। ভগবান হাসে আর বলে, হায় রে, অতিথি সেবার জন্য নিজ পুত্রকে অস্বীকার করে দিল। এর মতো ভক্তকে যদি আমি কাঁদাই আমাকে তো ভগবান নামে কলঙ্ক দিয়ে দেবে, ফিরিয়ে আমাকে দিতেই হবে। দাদা মনিবা তুমি বলছো আমি শুনলাম,
তবে আমি যদি ধ্যানে বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বললেন সমস্ত ঘটনাটা। আর বলার পরে বলছে দাঁড়াও, কেঁদো না, তোমার মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবো? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। এইবার দেহটাকে তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে বলছে ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা এসে বাবা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। এইবার বাবা ভোলানাথকে ডাকছে, ভোলানাথ দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই ভগবান স্বয়ং নিজেই জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগাতে পারছে না। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাবা পারলই না কাটা দেহটা জোড়া লাগাতে। প্রাণ তো পরে দেব, আগে জোড়া তো দি। পারল না। আচ্ছা মা, আমি বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্ন, দিলেই ছুটি। এইবার বলো তো দেখি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? দেবর্ষি নারদ। এইবার দেবর্ষিকে বলছে ভগবান, দেবর্ষি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ঠাকুর তোমার কি মাথা খারাপ? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে আরে বাবা দেখো না, হতেও তো পারি। নারদের স্বভাব কি? হারে মোরারে মধু গাইলা ভারে গোপাল মুকুন্দ সোরে যেই না দুটোকে এক জায়গায় এনেছে ফেভিকুইকের মতো টেনে একেবারে জোড়া। ও ঠাকুর, ঠাকুর গো, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লাগলো কি করে? বলে না রো, মনে পড়ে ত্রেতা যুগে রাম অবতারী সীতাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল বাবা সাগরে সেতু নির্মাণ করছিল না, পাথর ফেলছিল, পাথর জলে ভাসছিল। এইবার রামচন্দ্র মনে মনে ভাবলেন আমাকেও তো দু চারটে ফেলতে হবে। লক্ষণ কটা বাজে? 12:20। কি সর্বনাশ! হাই ভগবান, 12:20 বাজে। এইবার যেই না বলেছে 12টা, বাবা ভুল বুঝবেন না আমায়, আমি কান মুলে নিচ্ছি। আমি কিন্তু বললাম না, রামচন্দ্র লক্ষণকে বলল। কটা বাজে? বলে 12:30 বেজে গেল। যেই না বলেছে বলে লক্ষণ আমি একটা প্রমাণ করতে চাই। কি প্রমাণ? বলে হনুমানের দল এরা পাথর ফেলছে, ভাসছে, আর আমি ফেললে যদি ডুবে যাই আমার প্রেস্টিজ চলে যাবে, সম্মানহানি হবে। তাহলে আমাকে একবার দেখতে হবে। যদি ভাসে তাহলে ওদের সঙ্গে দু চারটে ফেলবো, আর যদি ডোবে আমি আর ফেলবো না, আমার সম্মানহানি হবে। এইবার ছোট্ট নুড়ি পাথর নিয়ে রাত 12:30 1টা বাজতে যাচ্ছে। গেছে কোথায়? সাগরের কাছে। গিয়ে বাবা একেবারে
ফেলে দিয়েছে। আর যেই না ফেলেছে বাবা টপ করে ডুবে গেছে। লক্ষণ কেউ দেখলো না তো? কেউ ঘুমায়নি। ও মা ভাবিনি, আমি জানি আজকে আমি একা একা গান গাইব। এতজন ভক্তবৃন্দ যে এত রাত্রে থাকবে আমার আশার বাইরে। জয় রাধে, আপনাদের চরণে শত কোটি দণ্ডবত যে আপনারা এখনো পদধূলা আমার মাথায় রেখেছেন। যাই হোক, এইবার যেই না লক্ষণ বলছে দাদা সব ঘুমাচ্ছে, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। প্রভু রাত 12:30টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে নারদ কাউকে দেখো, হনুমান তুমি কাউকে বলে দিও না, দেখো তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে হে দাজামাই, তোমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা না। প্রভু ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়। এইবার দেবর্ষি বলছে প্রভু আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছো? ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু দাঁড়াও, আমি যাব আর আসবো। এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে মর্তধামে সেই মায়ের কাছে। অমা মা গো, সবে উত্তর পেলাম। ও মায়েরা সবে উত্তর পেয়েছে। কি উত্তর পেল? যে মর্তধামের মা প্রশ্নটা করেছিল, নারদ কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি দুর্গতি হয়। দেবর্ষি নারদ শেষ প্রশ্নটা এটাই ছিল। নারদ মুনি যেতে চেয়েছিল কার কাছে? সেই মর্তধামের মার কাছে। মার কাছে গিয়ে বলল মা উত্তর পেয়ে গেছে। বলে কি পেয়েছো বাবা? শোনো, এই নাম শোনার মতো যদি কেউ শোনে, বলার মতো যদি কেউ বলিতে পারে, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত। এতগুলো হবে। তবে একটা কথা বাবা, নাম শুনলে হবে না, গাইলে হবে না, গাবার মতো গাইতে হবে, বলার মতো বলতে হবে, শোনার মতো শুনতে হবে। কিরকম? ও বাবা আমার মায়েরা তরকারি বানাতে পারো? তরকারি, আচ্ছা তরকারিতে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, সব দেবেন। বলেন তো কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, লবণ। এই লবণের খবরটা কেন এলো? কারণ চোখের জল যদি কোনোদিন বদনে যায় দেখবেন লবণ। আর এই লবণ যেমন তরকারিতে না দিলে স্বাদ হয় না, তেমন চোখের জল যতদিন না ভগবানের চরণে দিতে পারবেন, কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে যদি এক বিন্দু চোখের জলে দিতে পারো কোনোদিন, সেদিন জানবে তোমার নারায়ণ এইবার দেবর্ষি নারদ ফিরে এলেন, সন্দীপনী মণি সেবা দিলেন চারজনকে। চারজন বৈষ্ণব রূপে ভগবান বললেন এবার আমি আসি, দাঁড়া পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। বলে না বৈষ্ণব নয়, সত্যি করে বলে তুমি কে? এইবার নারদ বললেন প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এলে, তাহলে দেরি নয় দেখাও তো মা স্বরূপ দেখাও। তোমার ওই চরণে ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নেমে এলেন ধরায়। আজকে সন্দীপনী মানে স্ত্রী মহামায়া, আর ছেলে হলো বটু, যার আরো একটা নাম আছে মধুমঙ্গল। একত্রিত করে তিনজনে আকুল প্রাণে ডাকলেন প্রভু একবার যুগল রূপে তুমি দেখা দাও।
বাবা আজকের লীলা শুনে আমরা জীব শিক্ষা পেলাম কি ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়। বোবা মানুষ কথা বলতে পারে, কোন মানুষ যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায় তারে ডাকার মতো ডাকলে সে মানুষ আবার হাঁটে। আজকের লীলায় কাটা দেহ জোড়া লাগলো, আবার সংসারের অমঙ্গল দূরীভূত হয়ে যায়। ভগবান যেই না নিজ রূপে এলো, মহামায়া আর বটু আর সন্দীপনী মণি তিনজনে নয়ন ভরে দর্শন করলেন ভগবানের যুগল মাধুর্য। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গগন। শ্যামের বামে